দেখেন এখানে কতগুলো হাত। এটা কি জানেন? বলতে পারবেন কেউ? থাক বলতে হবে না, আমিই বলে দেই। তো চলেন শুরু থেকেই শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল নিয়ে নিছি। এগুলো কি ফুল জানেন? গাঁদা ফুল। সবাই তো চিনেন। তো যাই হোক সামনে কিন্তু ফেব্রুয়ারি মাস আসতেছে। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু এই ফুলটা তখন বেশি চলবে। তো সেই সময় যেন অপচয় না হয় ফুলটা, তো সেজন্য আমি ওই চিন্তাটা করে এখন মানে অগ্রিম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফুলগুলো আমি ১ম এ নিয়ে তারপরে সেগুলোকে ছুটিয়ে নিছি। আর এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া। এখানে আপনারা চালের গুঁড়ো না নিয়ে ডালের গুঁড়ো নিতে পারেন, কিংবা ডাল ভিজিয়ে পাটায় বেটে সেটাও নিতে পারেন। তো যাই হোক আমি হচ্ছে গিয়ে একটু কালার করার জন্য, যেহেতু ডালটা হলুদ, হলুদ কালার হয় আর ফুলটাও হলুদ, তো দেখা যাবে না ফুলটা। তো ফুলটা দেখানোর জন্য আমি মূলত চালের গুঁড়াটা নিছি। তার মধ্যে ফুলগুলো দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিলাম পিঁয়াজ, মরিচ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ। মানে কাঁচামরিচ হচ্ছে এখানে ৩ রকমের, পাকা, কাঁচা, তারপরে সাদা মরিচ সবগুলোই নিয়ে নিছি। একটু ঝাল, ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো আমি সুন্দর করে মাখাই নেব। অল্প একটু করে পানি দেব। মানে বড়ায় কিন্তু বেশি পানি দিলে খেতে ভালো লাগে না। তো তারপরে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দিলে কিন্তু ফ্লেভারটা আরেকটু ভালো হবে। তো সেজন্য আরকি। চালের গুঁড়াটা কিন্তু শক্ত হয়। তো সেজন্য একটু নরম করার জন্য, ক্রিস্পি করার জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটাকে নিয়ে আমি আরো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মানে বড়া যেরকম হয় একটু শক্ত, আবার একবারেও নরম যেন না হয়, মিডিয়াম করে আরকি আমি মাখায় নিবো। হালকা একটু করে পানি দিব। পানিটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে একবারে নরম, নরম হয়ে যাবে। বড়াটা খেতে ভালো লাগবে না। তো আমি অল্প একটু করে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাও দিতে পারেন। ময়দা দিলেও ভালো হবে। তো যাই হোক আজকে চালের গুঁড়া দিয়েই করি। তো আমি এই যে বড়ার যে একটা শেপ দিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে, তারপরে তেলটা ভালো করে গরম করে তারপর হচ্ছে গিয়ে আমি বড়াগুলো সুন্দর করে আরকি ভেজে নিবো। তো আমি ১ম এ একটা করে দিয়ে আগে লবণ হয়েছে কিনা সেটা চেক করে নিছি। তারপর হচ্ছে গিয়ে বাকিগুলা ভাজছি। তো আপনারা চাইলেও এরকম করতে পারেন। আবার সবাই একসাথেও দিয়ে ভাজতে পারেন, কোনো ব্যাপার না। তো এই যে দেখেন আমি দিয়ে তারপরে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর ফুলের যে একটা হলুদ কালার সেটা দেখা যাচ্ছে। তো এটাই মূলত বেশি ভালো লাগছে যে এভাবে করে ফুল দিয়েও বড়া করা যায়। একটা কথা কি জানেন? যেকোনো ফুল হোক কিংবা যেকোনো খাবারের আ মানে খাওয়া যায় এরকম কোনো কিছু দিয়েই যেকোনো আইটেম কিন্তু করা যায়। আসলে এই খাবারগুলো কিন্তু আমরা রেগুলার খাই না। এটা দেখা যায় যে হঠাৎ করে একদিন খাওয়া হয়। তো সেটা যেকোনো জিনিস দিয়েই করা যেতে পারে। তো আমার ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে গিয়ে সস। এটা ঘরে তৈরি তেঁতুলের সস। তো সেটার মধ্যে আমি আবার একটু টমেটোর সস নিয়ে তারপর মিক্স করে নিলাম। তো সেই মানে ২ টা সস মিলিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি আজকে এই বড়াটা আরকি খাবো। তো সেজন্য আপনাদের সাথে এই আরকি দেখিয়েই নিলাম যে ২ টা সস মিক্স করলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি আমাদের যে সাঙ্গপাঙ্গ আছে, আমার জনগণের কাছে নিয়ে যাবো। তো এই যে দেখেন আমি নিয়ে যাচ্ছি। এখন কিন্তু মজার একটা বিষয় আছে। আপনারা যদি এটা মানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমি আমার সাঙ্গপাঙ্গদের বলতেছি যে, "আমি কিন্তু নিয়ে আসছি। তোমরা সবাই রেডি হও খাওয়ার জন্য।" তো এই যে দেখেন দেওয়ার সাথে, সাথে সবাই মিলে তারপরে হাত দিয়ে মানে শুরু করছে খাওয়া। তো মানে ২ মিনিটের ভিতরে খাওয়া-দাওয়া একবারে শেষ। তো সব মিলে আজকের রেসিপিটা দারুণ লাগছে। আর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা। তো এই ছিল আরকি আমার আজকের ভিডিও ব্লগটা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা সামনে আ এই ফুলের সিজন যেহেতু এখন চলতেছে, আপনারা ফুলটা নষ্ট করবেন না। এভাবে কিন্তু পাকোড়া বানিয়ে খেতে পারেন, দারুণ মজা হবে।